ঈদ উল আজহা সামনে, গ্রামের চারদিকে কুরবানির আলোচনা। কিন্তু অনেকেই জানে না কার উপর কুরবানি ওয়াজিব। ঠিক এমন সময় গ্রামের এক যুবক রাশেদ গেলেন মসজিদের হাফেজ সাইফুল ইসলামের কাছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, একটা কথা জিজ্ঞেস করব? জি বলো রাশেদ, কি জানতে চাও? রাশেদ, কুরবানি কি সবার উপর ওয়াজিব? গরিব মানুষেরও কি কুরবানি দিতে হবে? না রাশেদ, ইসলামে কুরবানি সবার উপর ওয়াজিব নয়। যে মুসলিম সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, প্রাপ্তবয়স্ক এবং প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক, তার উপর কুরবানি ওয়াজিব। রাশেদ, হুজুর, নেশাব বলতে কি বোঝায়? শোনো, কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা বা সমপরিমাণ টাকা পয়সা থাকে, তাহলে সে নেশাবের মালিক। রাশেদ, যদি কারো কাছে অল্প স্বর্ণ আর কিছু টাকা থাকে? খুব ভালো প্রশ্ন। আলাদা আলাদা সম্পদ নেশাব না হলেও সব মিলিয়ে যদি 52.5 ভরি রূপার মূল্যের সমান হয়, তাহলে কুরবানি ওয়াজিব হবে। সুবহানাল্লাহ, এত সুন্দরভাবে আগে কেউ বোঝায়নি। মনে রেখো, কুরবানি শুধু পশু জবাই নয়, এটা আল্লাহর জন্য নিজের ভালোবাসা ও ত্যাগের প্রমাণ। রাশেদ, চোখে প্রশান্তি। আলহামদুলিল্লাহ, আজ আমি কুরবানির আসল শিক্ষা বুঝতে পারলাম। যে ব্যক্তি আল্লাহর হুকুম বুঝে আমল করে, তার জীবনে নেমে আসে রহমত ও বরকত। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে দিন বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।